নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো রয়েছো। তো আজকেও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বলবো ইন্ডিয়ার একটা কোম্পানি যেটা হচ্ছে লাভা। তোমরা তো সবাই নামটা শুনেছো। তো সেই লাভা কোম্পানি একটা ফোনকে লঞ্চ করেছে যেটা হচ্ছে লাভা ব্লেজ। তো সেই ফোনটাকে নিয়ে আলোচনা করব। থাম্বনেল দেখে তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তো আমি কেন বলেছি এই ফোনটা কিনলে টাকাটা জলে যাবে, তো পুরো ভিডিওটা তার জন্য তোমাকে দেখতে হবে এবং তারপরে বিবেক বিবেচনা করে তারপরে কিন্তু কমেন্ট করবে। পুরো ভিডিও না দেয় কিন্তু কমেন্ট করবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটাকে দেখো। প্রথমে এই ফোনটাকে নিয়ে আলোচনা করতে গেলে লুক ওয়াইজ যদি কথা বলতে হয়, লুক ওয়াইজ কিন্তু অসাধারণ। দেখে মনে হবে অ্যাপেলের ফোন এবং দেখে মনে হবে না তোমার এর যে 10,000 টাকা নিচে প্রাইস। মোটামুটি এই ফোনটার প্রাইস ধরো ওই 3 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 3 GB র্যাম বুস্ট, মানে 6 GB র্যাম আর 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই ভেরিয়েন্টের প্রাইস পড়ছে মোটামুটি ধরে রাখো 8,600 টাকার কাছাকাছি। তো এই প্রাইসেতে কিছু কিছু জিনিস ইন্টারেস্টিং রয়েছে এবং কিছু কিছু জিনিস এই প্রাইসেতে স্কিপ করাটাই দরকার এই ফোনটায়। তো এই ফোনটার মধ্যে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে গ্লাস ব্যাক, ঠিক আছে? এই প্রাইসেতে গ্লাস ব্যাক দেওয়া কিন্তু একটা দারুণ জিনিস করেছে লাভা। হ্যাঁ, গ্লাস ব্যাক এবং লুক ওয়াইজও দেখতে ভালো। 3.5mm জ্যাক, যেটা সবারই খুব প্রিয়, হেডফোন গোজার জ্যাক, সেটা এখানে দেওয়া আছে এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট। তো এটা খুব সুন্দর করেছে, এটা সাজিয়েছে ফোনটাকে খুব ভালো করে। তো লুক ওয়াইজ এবং বাদবাকি এই সমস্ত জিনিসগুলো মোটামুটি ভালো। হ্যাঁ, তো এরপর আসল কথা আছে ডিসপ্লে। তো এখানে 6.5 ইঞ্চি একটা এইচডি প্লাস একটা আইপিএস ডিসপ্লে এখানে দিয়েছে। রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ এবং ডিসপ্লেটা ডিসেন্ট, বিরাট যে ভালো কোয়ালিটি সেটা বলবো না আর বিরাট খারাপও বলবো না। এই প্রাইসেতে যেরকম ডিসপ্লে হওয়া দরকার সেরকমই কিন্তু ডিসপ্লে কোয়ালিটি। এরপর আসল কথা আছে কি কি কারণে তুমি কিনবে না। তো প্রথমত হচ্ছে এর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে প্রসেসরটা। এখানে মিডিয়াটেক হিলিও A22 প্রসেসরকে ইউজ করা হয়েছে, যেই প্রসেসরটা 5 বছর আগেও ইউজ করা হতো, আবার এখনো লাভা কিন্তু এই প্রসেসরটাকে ইউজ করেছে। তো এই প্রসেসরটা অ্যাকচুয়ালি দেখো সেরকম অসুবিধা কিছু নেই, কিন্তু গেম তুমি টুকটাক খেলতে পারবে। তুমি বিজিএম এর মতো গেমকে লো সেটিংসে খেলতে পারবে, কিন্তু ল্যাকিং প্রবলেম হবে, ঠিক আছে? এবং টুকটাক তোমার যে সমস্ত কাজ সেগুলো তুমি এই প্রসেসরটায় করতে পারবে, কিন্তু প্রসেসরটা আরেকটু আপগ্রেডেশন ভার্সন প্রসেসরটা কিন্তু দিতে পারতো। কারণ এই প্রাইসেতে, হ্যাঁ, অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু বেটার অনেক প্রসেসর দেয় এই প্রাইসের মধ্যে। তো এই প্রাইসেতে এই প্রসেসরটা একটু পুরনো হয়ে গেছে, তবে ল্যাকিং প্রবলেম কিন্তু হবেই হবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। সেটা গেম খেলো বা একটু রাফ ইউজ করলে কিন্তু ফোনটা ল্যাক করবে। তবে একটা জিনিস কি, এখানে স্টক অ্যান্ড্রয়েড দেওয়া রয়েছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12, ঠিক আছে? তো স্টক অ্যান্ড্রয়েড 12 দেওয়া আছে, এটা খুব ভালো কাজ করেছে লাভা, যেটা খুবই প্রশংসনীয়। কিন্তু আর একটা কথা তোমাদেরকে বলবো, এই যে ল্যাকিং প্রবলেমটা সেটা কিন্তু আপডেট নেওয়ার পরে কিন্তু আবার ঠিক হতে পারে। কিন্তু যখন তুমি নতুন ফোন কিনছো তখনই যদি ল্যাকিং প্রবলেমটা তুমি অনুভব করো, তাহলে তোমার কিন্তু একটা ফোনটার প্রতি একটা কিন্তু খারাপ মনোভাব সৃষ্টি হবে, ঠিক আছে? তো সেই কারণের জন্য প্রসেসরটা একটু বেটার দিতে পারতো। হ্যাঁ, প্রসেসরটার জন্য একটু কমতি রয়েছে, বাদ বাকি কিন্তু ঠিক আছে। এই ফোনটায় মেনলি ফোকাস করেছে ডিজাইনের দিকে। আচ্ছা, ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে। এখানে 3টে ক্যামেরা ইউজ করা আছে পিছনে, 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সার, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো এই যে ক্যামেরা কোয়ালিটিটা না, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, ভালো ছবি তুলতে পারে। হ্যাঁ, তুমি মোটামুটি ফেসবুকে দিতে পারবে ছবি তুলে, অন্তত অসুবিধা হবে না। এবং স্ক্রিন টোনও মোটামুটি ভালো পাবে, কারণ এই প্রাইসে তো ধরো বিরাট হাইফাই ক্যামেরা তুমি পাবে না, মোটামুটি ডিসেন্ট ক্যামেরা তুমি কিন্তু এই ফোনটার মধ্যে পাবে। আর একটা অ্যাডভান্টেজ আছে, 5000 mAh ব্যাটারি পিক আপ পাবে, বড় ব্যাটারি, আর 10 ওয়াটের ফাস্ট চার্জ। তো মোটামুটি এই ফোনটা যেগুলো বলার মোটামুটি তোমাদেরকে সবই কিছুই বলে দিলাম এবং প্রাইসটাও তোমাদেরকে আর আগে বলে দিচ্ছি। এই ফোনটার প্রাইস মোটামুটি 8,699 টাকা, হচ্ছে 700 টাকার কাছাকাছি, 8,700 টাকা। তো এই প্রাইসেতে তুমি কিন্তু এর থেকে ভালো অনেক অপরচুনিটি পেতে পারো। দেখো, ইন্ডিয়ান ব্র্যান্ড বলে আমি যে তোমার বিরাট নাম করে দেবো সেটা কিন্তু নয়। এরপর ব্যাপারটা হচ্ছে যে এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা তোমার কতটা পছন্দ, বা লুকের দিক থেকে অনেকজন কিনতে পারো। কিন্তু আমি এটুকু বলতে পারি, যখন কিনবে ফোনটা কিন্তু ল্যাকিং প্রবলেম হবে, কিন্তু ফোনটা চালাতে কিন্তু দাঁড়াবে, ঠিক আছে? এবার তোমার উপর ডিপেন্ড করছে। শুধু প্রসেসরটা একটু আপগ্রেড করলে ভালো হতো। প্রসেসরটা একটু পুরনো, 5 বছর আগেও কিন্তু এই প্রসেসরটা ছিল, ঠিক আছে? তো প্রসেসরটা একটু আপগ্রেড করলে যেন ভালো হতো। কিন্তু লুক ওয়াইজ বলো, আর গ্লাস ব্যাক দিয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, পিছনে। তো এই সমস্ত টোটাল বাকি যে সমস্ত জিনিসগুলো দিকে যদি তুমি দেখো, তাহলে তুমি কিন্তু ফোনটা কিনতে পারো, ঠিক আছে? কিন্তু প্রসেসরটা খুব একটা ভালো নয়, রাফ ইউজ করলে কিন্তু ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ করবে এবং হ্যাং করবে, ঠিক আছে? এরপর দেখো তোমার উপর নির্ভর করছে। তো পুরো ভিডিওটা আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে পুরোপুরি বললাম, তাহলে পুরো ভিডিওটা শুনলে এরপর তুমি কমেন্ট বক্সে জানাও তোমার কি মতামত এই ফোনটার ব্যাপারে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করবে। সুস্থ থাকো, ভালো থাকো, এবং সুস্থ তোমাকে থাকতেই হবে, ভালোও থাকতে হবে, কারণ তোমরা আমার প্রতিদিনই ভিডিও দেখো, ঠিক আছে? এবং সুস্থ
থাকো, ভালো থাকো, ঘরের লোকেদের সাথে আনন্দ করো, ঠিক আছে? তো অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।